হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি ছোট্ট সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 6 বছর আগে। জায়গার নাম হচ্ছে দক্ষিণ বারাসাত। আশা করছি সবাই পরিচিত এই জায়গার সাথে। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে অমিত বলে একটা বন্ধু। তো পুরো জায়গার ডিটেলস আমি দিচ্ছি না। তো বন্ধুরা, একদম বেশি কথা বাড়াবো না আজকে, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি অমিত। আশা করছি প্রেত আত্মা সকল সদস্য বন্ধুরা ভালো আছো। তো আজকে আমি যে ঘটনাটা বলছি, এটা বিশ্বাস অবিশ্বাস পুরোটাই বন্ধুরা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 6 বছর আগে আমারই সাথে, যেটা আজও পর্যন্ত ভাবলে গায়ের রক্ত হিম হয়ে যায়। তো আমি আমার মতো করে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরছি। আমি একটা জব পেয়েছিলাম। সেই জবটা হচ্ছে কি শুটিংয়ের। শুটিং বলতে 5 ফরমাস খাটা, লাইট ফাইট ধরা, এখানে ওখানে যাওয়া, জল এনে দেওয়া, এইসব। তো সেই সময় শুটিংটা হচ্ছিল ভূতের একটা স্টোরি। তো এই ভূতের স্টোরিটা করার জন্য আমাদের যেতে হয়েছিল জয়নগর। আমাদের বাড়ি থেকে জয়নগরের দূরত্ব বেশ অনেকটাই। তখন ছিল শীতকাল। শীতকালে রাত্রির 11টার পর থেকে শুরু হবে আমাদের শুটিং। প্রায় 2টো আড়াইটেও বেজে যেতে পারে। রাতে বাড়ি ফেরার কোনো ঠিক ঠিকানাও ছিল না। তো এরকমই আমাদের ফুল টিমের সাথে আমরা চলে গেলাম সেই শুটিংয়ের উদ্দেশ্যে, সেই একটা ঘন জঙ্গলে, যেখানে আমরা অলরেডি পারমিশন করে এসেছিলাম। জঙ্গল বলা ভুল, ছিল একটা বিরাট বড় বাগান। এমনকি যে বাগানে আমরা শুটিংটা করব সেই জায়গাটুকু একটু পরিষ্কারও করে এসেছিলাম ওখানকার লোকেদের সাথে পারমিশন নিয়ে। যখন আমরা সেইখানে যাওয়ার পথেই কিন্তু অনেক সমস্যায় আমাদের পড়তে হয়েছিল। যেমন গাড়িটা, আমাদের 4 চাকায় যে যাচ্ছিলাম সেই গাড়িটা কিছুটা যেতে না যেতেই ফার্স্ট হলো টায়ার পাংচার। সেই টায়ার কোনোরকমভাবে সেটিং করা হলো। ফের খানিকটা যেতে না যেতেই একজনের শুরু হয়ে গেল হঠাৎ করে বমি। তো আমরা ভেবেছিলাম যে সেই জায়গাতে হয়তো আমরা আজকে পৌঁছাতেই পারবো না। তো এরকম 2-একটা বিঘ্ন আসার পরে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছালাম। সেইখানে একজন ছিল চেনাশোনা ব্যক্তি। সে তখন বলছে, দাদারা আপনারা খুব বড় ভুল করছেন, এই জায়গাটা কিন্তু একদম সুবিধার নয়। তো আমরা যেহেতু ওসব মানি না, কেউই মানি না, তাই অত কথা উপেক্ষা না করে আমরা বললাম, কদিন পরে এই ভিডিও স্টোরি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, অবশ্যই তোমরা আকাশহাটে দেখে নেবে। তো এরকমই যেমন ভাবনা তেমনই কাজ। বারণ করা সত্ত্বেও আমরা সেই শুটিং নিয়ে কাজ শুরু করে দিলাম। হালকা হালকা লাইট। শুটিংয়ের দৃশ্যটা ঠিক এরকমই ছিল যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পড়ে আছে একটা ডেড বডি।
ডেড বডিটা হঠাৎ উঠে বসবে, আর ডেড বডির উপর থেকে পড়বে কয়েক ফোঁটা রক্ত। আমার কাজ ছিল সেই ডেড বডির উপরে কয়েক ফোঁটা ফোঁটা করে আলতার জল ফেলা সাদা কাপড়ের উপরে। তো আমি একটা মনে করে সাইডেই ছিলাম যে ডেড বডিটা শুয়ে থাকবে, তার উপরে আমি ফেলবো কয়েক ফোঁটা রক্ত, মানে সেটা ছিল আলতা। কিন্তু ভিডিও স্টোরিতে দেখাবে যে রক্ত, যেহেতু আমরা শ্যুট করছিলাম। ওখান থেকে অ্যাকশন বলা শুরু হলো। সেই মুহূর্তে আমাকে এবার বলছে, নে অমিত, তুই শুরু করে দে। আমি টিউবে করে যতবারই ফেলতে যাচ্ছি, টিউবের মুখ অলরেডি কি জাম হয়ে গেছে, ভিতর থেকে আলতার ফোঁটা আর পড়ছে না। ফের একবার কাট করে দিল। আমাকে বলছে, কি হলো, তুই ওটা খুলতে পারছিস না নাকি? তাড়াতাড়ি কর, সময় তো চলে যাচ্ছে। দাদা এই তো এক্ষুনি হবে। সেকেন্ড বার যখন অ্যাকশন শুরু হলো, আমি ফের ফেলতে যাচ্ছি, তখনও দেখতে পাচ্ছি যে পড়ছে না, কিন্তু কেউ কাট তো বলছে না। হঠাৎ আমি নিচে তাকিয়ে তো অবাক, যেটা আমি ভাবলে এখনো পর্যন্ত গায়ের লোম দাঁড়িয়ে যায়। সত্যি সত্যি রক্ত দেখতে পাচ্ছি উপর থেকে পড়ছে সেই ডেড বডিটার উপরে। এবার সবাই সেটা ভাবছে যে আমি হয়তো ফেলছি আলতার রং, হতেই পারে, কারণ আমার কাজই ছিল সেই আলতার রংটা কয়েক ফোঁটা করে ফেলা। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলছি আমি, যে আমার ওই টিউব থেকে এক ফোঁটাও আলতার রং পড়েনি। তাহলে ওটা কি ছিল? শুটিংয়ের শেষে যখন আমি বলতে গেলাম, তখন সবাই হেসে উড়িয়ে দিল। বলছে, না না, তুই নিশ্চয়ই গাঁজা খেয়েছিস, তাই তুই ভুল দেখেছিস, তোর ওখান থেকেই আলতার ফোঁটাগুলো পড়েছে। তো দেখ বলে আমি বললাম তখন যে তুমি সেই সাদা রঙের কাপড়টা তাহলে নিয়ে এসো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বলে আলতার রং করলে নিশ্চয়ই হাঁস গন্ধ বেরোবে না, বা কোনো রকম গন্ধ বেরোবে না। তো যখন এসে রক্তের দাগটা দেখছি, একই রকম দেখি পুরো গাঢ় কালচে হয়ে গিয়েছে। আলতা হলে কিন্তু লাল হয়ে থাকে, কালচে কিন্তু হয় না। তো তখন সেটা শুকে দেখতে পাচ্ছি যে বিচ্ছিরি আষ্টে গন্ধ। তখন বলছে, এটা কি করে সম্ভব? আর যে বডির উপর শুয়েছিল, মানে যে ডেড বডিটা ছিল অভিনয় করার জন্য, সে ছিল একটা মহিলা। তিনি খুবই ভয় পেয়ে যায়, আর ওখান থেকে সব কিছু গোছগাছ করিয়ে ওই দিন রাতে শুটিং বন্ধ করে আমরা যে যার বাড়ি চলে আসি। তারপর থেকে ওই দিকে আমরা আর কখনো শুটিং করতে যাইনি। কিন্তু সমস্যা শুরু হলো সেই মহিলার সাথে। রাতে করে সে ঘুমাতে পারতো না। সে যখনই ঘুমাতো তখনই নাকি সে চোখের সামনে দেখতে পেত যে সাদা কাপড়ে মোড়া একটা মহিলা ব্যক্তি তার আশেপাশে ঘুরে বেড়ায়। তো এই ঘটনার পর থেকে অনেক দিনই কেটে যায়। সে আর কোনো দিনের জন্য হলেও সে শুটিংয়ের ধারে পাশে যায়নি, শরীর এতই খারাপ ছিল। তারপরে তার বাড়িতে হোমযজ্ঞ করা হয়, তান্ত্রিককে ডাকা হয়। তারপরে তিনি এসে মাদুলি দিয়ে তাকে চলে যায়। এমনকি বলে যে এই মাদুলিটা পরে 1 বছর তুমি কোনো শ্মশান, এমনকি কোনো শ্রাদ্ধ বাড়ি খেতে যাবে না, তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর অমাবস্যার দিন চুল খুলে বাইরে একদম বেরোবে না, চেষ্টা করবে অমাবস্যার দিনে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে না বেরোনো। তারপর থেকে ওনার শরীর আস্তে আস্তে ঠিক হয়, আর তার কথা মতোই সে চলে। তো বন্ধুরা, ঘটনাটা ঠিক এমনই ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সত্যি একদম অন্য রকমের ঘটনা এটা। তো যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কে কোথা থেকে শুনছো
কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো অমিতের মতো তোমরাও আমাকে এরকম ঘটনা পাঠাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। তো আমি অবশ্যই পড়ে শোনাবো। তো অমিত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠাবে, আমি অবশ্যই শোনাবো। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর একটা গুড নিউজ, তাল দিঘি নাম নিশ্চয়ই অনেকেই শুনেছ। তো সেই ঘটনাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অরিজিনাল স্টোরি, ভয়ানক ভূতের ঘটনা, তাল দিঘি। তো অবশ্যই যারা যারা শুনতে চাও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।